লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে গঠিত সাইবার সিকিউরিটি কমিটির সদস্য শিক্ষক মোহাম্মদ সোবানকে আটক করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার 12 মার্চ দুপুরে তাকে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় লক্ষ্মীপুরে আদালতে সোপর্দ করা হয়। আদালত থেকে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে মঙ্গলবার 11 মার্চ রাতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে থেকে সোবানকে ধরে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা। সোবান লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক বিভাগের ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত। তিনি আওয়ামীপন্থী হিসেবে পরিচিত। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অন্যতম সহযোগী ছিলেন তিনি। তাছাড়া জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য 29 জুলাই পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম 7 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। এর নাম দেওয়া হয় সাইবার সিকিউরিটি কমিটি। এতে মোহাম্মদ সোবান সদস্য ছিলেন। 5 আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যায়। হঠাৎ করে 8 মাস পর তাকে লক্ষ্মীপুর ক্যাম্পাসে দেখা যায়। এতে শিক্ষার্থীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। তবে সাইবার সিকিউরিটি কমিটিতে সোবান ছাড়া অন্যরা হলেন ইনস্ট্রাক্টর ও কম্পিউটার বিভাগীয় প্রধান মারুফ হোসেন, সাবেক ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান রিয়াজ হায়দার পাবেল, চিফ ইনস্ট্রাক্টর আতিকুর রহমান, সদস্য সচিব ইনস্ট্রাক্টর খালেদ হোসেন, জুনিয়র ইনস্ট্রাক্টর কাকন চন্দ্র দাস ও জুনিয়র ইনস্ট্রাক্টর মোশাররফ হোসেন। তবে ধরাছোঁয়ার বাইরে তারা। আটকের পর শিক্ষক মোহাম্মদ সোবান দাবি করেছেন, তিনি কখনো ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিরোধিতা করেননি, কাউকে কখনো হয়রানি করা হয়নি, তিনি কোনো রাজনৈতিক দল করেন না। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, সোবান নামে একজন শিক্ষককে শিক্ষার্থীরা আটক করে পুলিশে সোপর্দ করে। তাকে 4 আগস্ট যুবলীগ ছাত্রলীগের গুলিতে নিহত আফনান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।